2022 সালে শেষ হয়েছে কিশোরগঞ্জ পৌর মার্কেটের ভবন নির্মাণ কাজ। 3 বছর অতিবাহিত হতে চললেও এখনও বুঝিয়ে দেয়া হয়নি ব্যবসায়ীদের। জানালার গ্লাস ভেঙে পড়া সহ ফাটল ধরেছে ভবনে, খুলে পড়েছে রঙের পলেস্তরা, নষ্ট হচ্ছে জিনিসপত্র, ব্যবহার হচ্ছে পৌরসভার গোডাউন হিসেবে। মার্কেট চালু করার জন্য বারবার কর্তৃপক্ষের কাছে গেলেও বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে পিছিয়ে দেয়া হয় ভবন উদ্বোধনের সময়। কিশোরগঞ্জ প্রতিনিধি শরফ উদ্দিন জীবনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2019 সালে কিশোরগঞ্জ পৌর মার্কেটের ভবন নির্মাণ কাজ হাতে নেয় কিশোরগঞ্জ পৌরসভা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির অর্থায়নে প্রায় 14 কোটি টাকা ব্যয়ে 2022 সালে কাজ শেষ হলেও ব্যবসায়ীদের মধ্যে দোকান বণ্টন ও ভবন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়নি। দীর্ঘসূত্রতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নতুন ভবন বুঝিয়ে দেওয়ার আগেই যেন পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এটি। ভেঙে গেছে জানালার গ্লাস, খসে পড়েছে রঙের পলেস্তরা, ফাটল ধরেছে ভবনে। অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে ভবনের আসবাবপত্রসহ নানা সরঞ্জাম। এদিকে ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে না দিয়ে তা গোডাউন হিসেবে ব্যবহার করছে পৌর কর্তৃপক্ষ। এতে রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চক্রবৃদ্ধি হারে রাজস্ব থেকে 15% লভ্যাংশ দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। সপ্তাহে 2 দিন এখানে বসে ছাগলের হাট, ফলে সেসব দিনে ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়। এই জায়গাটায় সপ্তাহে 2টা ছাগলের হাট বসে। আমার জানা মতে বাংলাদেশে এটাই মনে হয় প্রথম যে টাইলসের উপরে কোথাও ছাগলের হাট বসে। এই ছাগলের হাট বসার কারণে মার্কেটটা প্রচুর ক্ষতিগ্রস্ত হইতেছে, টাইলস নষ্ট হয়ে যেতেছে। আর মার্কেটটা স্থানান্তরে বিলম্ব হওয়ার কারণে দরজা জানালা এমনকি গ্লাস সব ভেঙে পড়তেছে। সাবেক মেয়র সাহেব কিন্তু আমরা 3 বছর ঘুরাইতে পারলো না, চলে গেল। এখন সরকার প্রশাসনও ঘুরাইতেছে, দিতেছে না। তা আমার প্রয়োজন এই ঘরটা, আমরা খুব কষ্ট করতেছি। আমরা কিন্তু পুঁজি খাইলাইছি, অন পথে নামার ব্যবস্থা। মার্কেট হওয়ার পর থেকে আমাদের যে বেচে কিনা ডাউন হয়েছে, মার্কেট বুঝাই দিতেছে না। এদিক দিয়ে কোনাকানি করিয়া আমরা বিরাট অসুবিধায় আছি। একটা দোকানে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা মাল থাকে, কিন্তু যখন আমরা বৃষ্টি আসলে এই মালগুলা নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ীকে বিপদে পড়তে হয়। মার্কেটের কারণে আমরা নিজেও ক্ষতিগ্রস্ত, প্লাস আমরা ভাবি যে পৌরসভা রাজস্ব হারাচ্ছে। যেমন আমাদের বুঝাই দিলে আমরা পৌরসভা এখান থেকে আমাদের কাছ থেকে তারা ভাড়া পাবে, পৌরসভার উন্নয়ন হবে, প্লাস আমাদের অনেকগুলা ফ্যামিলি আমরা বেঁচে যাব। বারবার পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান হচ্ছে না বলে জানান মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা। আজকে 1-1.5 বছর যাবৎ ওনাদের পিছনে ঘুরতেছি, অফিসে যাচ্ছি, প্রশাসক মহোদয়দের সাথে দেখা করছি, করার পরেও এই দিচ্ছি বা আমাদের এই সময় নাই, উনি বদলি হয়ে যায়, আরেকজন আসে, এই অবস্থার মধ্যে আছি। আমাদের বিভিন্ন সমস্যা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঠিক তালিকা না থাকায় বুঝিয়ে দিতে বিলম্ব হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। মিনিস্ট্রি থেকে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই সঠিক তালিকাটা না পাওয়ার কারণে আমরা দোকানগুলো বুঝিয়ে দিতে পারিনি এবং এটার উদ্বোধনও করতে পারিনি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা মিনিস্ট্রিতে বর্তমানে যে প্রবলেমগুলো ফেস করছি এটা নিয়ে, যেমন আমরা একটা বিরাট অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছি এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে দোকানগুলো বুঝিয়ে দিতে পারছি না এবং দীর্ঘদিন ধরে দোকানগুলো ব্যবহার না করার কারণে অকেজো হয়ে পড়ছে। তো এই সমস্যাগুলো জানিয়ে আমরা মিনিস্ট্রিতে লিখলে ওখান থেকে হয়তো একটা কমিটি আমাদের গঠন করে দিতে পারে এবং সেই সাপেক্ষে আমরা তদন্ত করে মূলত যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের তালিকা করে আমরা দোকানগুলো আবার চালু করার ব্যবস্থা করতে পারি। পৌরসভার অধীনে প্রায় 2 একর 20% জায়গা জুড়ে ছোট বড় দোকান থেকে প্রতি মাসে দোকান ভাড়া বাবদ পৌরসভা প্রায় 7.5 লাখ টাকা রাজস্ব পেয়ে থাকে। বিজয় টিভি নিউজ ডেস্ক। বিজয় টিভি, অনির্বাণ বাংলা।